পয়সার জন্য মানুষ কি না করে। এই দেব শুভশ্রীর কথাই ধরুন না, ধূমকেতু সিনেমার প্রমোশন করার জন্য এতদিনের এত প্রেম ভালোবাসা ব্রেকআপ সবকিছু ভুলে গিয়ে পরস্পরকে ফলো করতে শুরু করলেন, একসাথে স্টেজ শেয়ার করলেন। এই যুগের কত রিলেশনশিপকে প্যাচ আপের ইন্সপিরেশন দিয়ে দিলেন। কি এই মানসিকতা থেকেই কোথাও সমালোচনাগুলো হচ্ছে তো? কিন্তু ধরে নিন যদি আপনাদের কথা সত্যিও হয়, শুধু ধূমকেতু সিনেমার জন্যই দেব শুভশ্রী যদি আবার একসাথে হয়ে থাকেন, ক্ষতি কি? তাদের আমরা চিরকালই পর্দাতে প্রেম করতেই দেখেছি। কি ভিক্টোরিয়া বা ইকো পার্কে প্রেম করতে দেখেননি তো? পর্দার পেছনে কি হচ্ছে, তাদের রিলেশনশিপ স্ট্যাটাস কি, এগুলো আমরা চিরকাল শুধু শুনেই এসেছি। বাকিটা পর্দার অভিনয় দেখে তার সাথে আমরা মিলিয়ে নিয়ে 2 আর 2 4 করে নিয়েছি। আজকেও যদি তাদের প্যাচ আপ হয়, যদি তারা একসাথে হয়ে থাকেন, পরস্পরকে ফলো করে থাকেন, সেগুলো যদি অভিনয়ও হয়ে থাকে, তাতে নতুনত্ব কি? ব্যাকগ্রাউন্ডে কি হচ্ছে? তাদের সাংসারিক জীবন, তাদের অন্যান্য সম্পর্ক বা তাদের নিজেদের পারস্পরিক সম্পর্ক কোন জায়গায় আছে, কি হচ্ছে, আমরা কোনো কিছু আন্দাজ করতে পারবো? এটা তো সম্ভবই না। তাই আমি বলবো শুধু গসিপ শুনে সমালোচনা করার কোনো অর্থ হয় না, বরঞ্চ প্রশংসাটা এভাবেও করা যায় যে ধূমকেতু সিনেমার মার্কেটিং যতটা ভালোভাবে হতে পারতো, দেব শুভশ্রী জুটিকে কাজে লাগিয়ে যতটা হাইপ তৈরি করা যেত, মেকাররা সাকসেসফুলি সেটা করতে পারছেন। শেখার জিনিস এটাই। দেব বরাবরই তার সিনেমাকে যেভাবে মার্কেটিং করেছেন, যেভাবে হাইপ তৈরি করেছেন, তাতে তার স্ট্র্যাটেজি যদি এটা হয়েও থাকে, তাহলেও সেখান থেকে আমাদের কিছু শেখার আছে। এই ব্যাপারে আপনার কি মতামত কমেন্টে লিখে জানাবেন। আর এরকম অন্যরকম ভিডিও নিয়মিত দেখতে চাইলে আমাদেরকে ফলো করে রাখবেন।